লাঠি উঠিয়েছো, আগে লাঠি এনেছো, লাঠি কেন এনেছো? লাঠি এনেছো কেন? আগে লাঠি এনেছেন কেন? আমরা তো লাঠি আনিনি, আমরা তো লাঠি আনিনি। ক্রমেই যেন তৃণমূলের অন্দরের ফাটল চওড়া হচ্ছে। জমি দখল করে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। প্রথমে বচসা গড়ায় হাতাহাতিতে, একেবারে বাঁশ লাঠি সোটা নিয়ে চড়া হয় একে অপরের উপর। ছোড়া হলো ইট পাথর, কারো ফাটলো মাথা তো কারো ভাঙলো হাত পা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জখম একাধিক। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার গোবিন্দটোলা এলাকায়। নিষেধ করতে গেলাম যে রাস্তা তোরা এখান দিয়ে এখন করবি না, সব কেস চলছে, কেস চলছিল, ইনজাংশন আছে, মেজবাবু নিষেধ করেছে, তার সত্ত্বে তোরা রাস্তা কেন করতে দিয়েছিস? দিয়ে বেধড়ক কোদলের বাঁট দিয়ে এখানে পা হাত ভেঙে দিয়েছে, এই মাথায় চোট, পায়ে চোট। অভিযোগ ফোনে করা হয়েছে, এখন যাবো করতে, পুলিশ যায়নি। জেলা পরিষদের সদস্য তাসলিমা বিবির স্বামী মুরসালিম শেখের দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ জখম তৃণমূল কর্মীদের। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করা হয় কানাপুকুর হাসপাতালে। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় লালবাগ মহকুমা হাসপাতালে। ঘটনায় ফের একবার পুলিশের বিরুদ্ধে উঠল নিষ্ক্রিয়তার অভিযোগ। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতা মুরসালিম শেখের। মিলিয়ে আজ 1 বছর থেকে, গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের প্রমোটারদের সঙ্গে, যারা প্রমোটার পার্শ্বে আমার জমি কিনেছে তাদের সঙ্গে, যারা হচ্ছে এটার মূল হচ্ছে জেলা পরিষদের যে মেম্বার তাসলিমা বিবি, তার স্বামীর নেতৃত্বে প্রায় 30 থেকে 35 জন। পুলিশকে ফোন করেছিলেন আপনারা? হ্যাঁ, ফোন করেছিলাম পুলিশকে, তারপরেও যায়নি। এই বিষয়ে ব্যাপারটা বলি যে এই জায়গায় যেটা কথাগুলো করেছে আমার নামে সেটা ভিত্তিহীন, বা এই মানে কথা অভিত্তিহীন, মানে কথার কোনো নাই। ঠিক সর্বত্র মাফিয়াদের রাজত্ব চলছে। ঘটনায় শাসক দলকে কটাক্ষ বিজেপির। দেখুন, আজকে বাংলার যা অবস্থা, সর্বত্র এদের জমি মাফিয়া শুরু করে বিভিন্ন মাফিয়াদের রাজত্ব চলছে। এই রাজত্বের, মাফিয়া রাজত্বের জন্যই আজকের যে কুটিরামপুরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু পুলিশের। তবে তৃণমূলের অন্তর্কলহের জেরে যদি এভাবে রক্তারক্তি কাণ্ড হয়, তাহলে সমাজকে তারা রক্ষা করবেন কিভাবে? থাকলো এই প্রশ্নটাই। মাইনুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।